হ্যালো বন্ধুরা, এটা কিন্তু এক সানডে ব্লগ। তো দেখো, সকালবেলা একটু ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। লেট মানে তো 7টার মধ্যে উঠে পড়তে হয়, কারণ যেহেতু সৃষ্টির পড়া থাকে 8টা থেকে, তাই বেশিক্ষণ ঘুমানো যায় না। তো উঠেই আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি বাগানে ফুল তুলতে। তো ফুল তোলা হয়ে গেল না, আমি একটুখানি এই গাছপালার এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম, কারণ সবুজ গাছপালা সকালবেলা দেখতে, আর গাছপালার যে একটা হাওয়া, পাখির আওয়াজ, এগুলো শুনে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে যায়, জানো তো। অন্যান্য দিন যেমন টাইম থাকে না, কোনো দিন ফুল যেদিন তুলতে যায় সেদিন খুব তাড়াতাড়ি করেই কোনো রকমের ফুলটা তুলে চলে আসতে হয়। আজকে যেহেতু অফিস যাওয়ার তাড়া নেই, তাই একটু আস্তে ধীরেই ফুল তুলছিলাম আর এই গাছপালাগুলোকে দেখছিলাম। দেখো, ফুল তোলা হয়ে গেছে, এবার ঘরে এসে গেছি। জবা ফুল আগেই তুলে নিয়েছিলাম আর এখন সাদা ফুলগুলো তুললাম। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে সানডে ব্লগ। তো দেখো, সানডেতে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে সৃষ্টি পড়তে চলে যাওয়ার পর আমি একটু এই জায়গাটা গুছিয়ে নিচ্ছি। সোফা কভারটা পাল্টে নিয়েছিলাম, সপ্তাহে একদিন করে না আমি সোফা কভারটা পাল্টে নিই, কারণ এখানে সবাই বসে খায়, তো আমার কেমন একটা লাগে। তাই দেখো, সোফা কভারটা পাল্টে নিয়েছি। আর আমার ঘর কিন্তু খুব একটা বেশি বড় নয়। এখানে আগে জানো তো রান্নাঘরটা ছিল আমার, তো রান্নাঘর সোফাটা একদম সিঁড়ির তলায় ছিল বলে রান্নাঘরটাকে এখানে নিয়ে চলে এসেছি আর সোফাটা ওখানে তুলে দিয়েছি। তো দেখো, ওদিকে রান্না বসিয়ে দিয়ে সকালে জল খাবারটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি সিঁড়ির রেলিংটা মুছতে। একটু তারপিন তেল দিয়ে সিঁড়ির রেলিংটা মুছছি। স্টিলের তো কেমন একটা দাগ দাগ হয়ে যায় জানো তো, তাই জন্য তারপিন তেল দিয়ে মুছলে না ভীষণ চকচক করে আর সুন্দর লাগে দেখতে। তো সপ্তাহে একটা দিন না আমি এই সমস্ত কাজগুলো করি। তো দেখো, এখানে ভালো করে এটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি চলে এলাম আমার ব্যালকনিতে। চলো তোমাদের ব্যালকনিটা ঘুরিয়ে দেখাই। এগুলো কিন্তু এমনি আর্টিফিশিয়াল গাছ, এমনি গাছ ছিল প্রচুর আমার। তো গাছের যত্নের অভাবে জল দিতে পারি না ঠিক টাইম মতো, সময় হয়ে ওঠে না, তাই জন্য গাছগুলো নষ্ট হয়ে যায়। আর যখন গাছ নষ্ট হয়ে যায় না, তখন ভীষণ মনটা খারাপ লাগে। তাই জন্য যে কটা গাছ আছে নিচে নামিয়ে দিয়েছি, আর হ্যাঙ্গিং টবের গাছগুলো আর রাখিনি। দেখো, এখানে আর্টিফিশিয়াল কিছু গাছ লাগিয়েছে। আর এই দেখো, এটা আমাদের পুরো বাড়িটা, আর এই যে আমাদের পুকুর ওটা। এখানে শুধু আমরা নয়, আমাদের জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর, তার ছেলেমেয়েরা সব এখানেই থাকে। তো আমাদের 51 পরিবার কিন্তু দেখো। আর পুকুরটাও কিন্তু আমাদের। তো এই পুকুরে না আগে আমি তো মোছামুছি শেষ হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম আবার নিচে। এখানে তো ব্রেকফাস্টটা রেডি করতে হবে, কারণ সৃষ্টি আসার সময় হয়ে গেছে। ও পড়ে এসে আবার চলে যাবে ড্রয়িং ক্লাসে। আমি দেখো এখানে ময়দাটা একটু ধনেপাতা দিয়ে আর হচ্ছে গিয়ে একটু টক দই দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে ছোলার ডালটা রেডি হয়ে গেছে আর লুচিগুলো ভেজে নেবো, কারণ ওর আসার সময় হয়ে গেছে। তো দেখো, এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। যেহেতু একার হাতে সব করতে হয়, তাই জন্য ভীষণ অসুবিধা হয়। কিছুটা লুচি বেলে নিয়ে তারপরে ভেজে নিই, কারণ একজন যদি বেলে দেয় তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয়, কিন্তু সেই উপায় নেই। তাই জন্য আমি একটা একটা করে বেলে নিয়ে নিজেই আমি লুচিগুলো ভেজে নিয়েছি। তো দেখো, এখানে কিন্তু আমার ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছে। তো দেখো, লুচি ভাজা একটা একটা করে প্রায় সবটাই আমি ভেজে নিয়েছি একেবারেই। ভেজে এবার সবাইকে দিয়ে দেবো ব্রেকফাস্টটা। এবার সৃষ্টি আসার সময় হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে নিয়ে ও ড্রয়িং ক্লাসে চলে গেছে। এবার এসে স্নান করে নিয়েছে। তো আমি সমস্ত রান্না বান্না সেরে নিয়ে স্নানটা সেরে নিয়েছি। তবুও স্নান সারতে কটা বেজে গেছে জানো, মোটামুটি 3:30 নাগাদ আমি স্নান করে পুজো দিয়ে ঘরে এসেছি। ঘরে এসে একটুখানি ভীষণ গরম লাগছিলো বলে, তাই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো একটুখানি ভাঁজ করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে যাব। কারণ স্নান করে এসেই না ভীষণ গরম লাগছিল তখন। তো চলো, এদিকে ভাত বেড়ে নিই। এখানে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, আর আমি তেলাপিয়া মাছের ঝাল করে নিয়েছি। এখানে আছে রুই মাছ, এদিকে আছে পুঁই শাকের তরকারি, এখানে আছে চিকেন। তো অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল। আর আছে টক দই সাথে। আমার কিন্তু বেশি চিকেন আমার খেতে খুব একটা ভালো লাগে না, আর গরমে বেশি কিছু খেতেও কিন্তু ইচ্ছা করে না। ভীষণ গরম, বাইরে যেতে ইচ্ছা করছিল না, কিন্তু সারা সপ্তাহে বেরোতে পারি না। এই একটা দিন একটুখানি বাইরে ঘুরে আসি। আর
আনবে, না হলে বাড়ি চলে যাবে। চলো স্ট্যান্ডে যাও। দেখো কী অবস্থা, আজকে স্ট্যান্ডে যাওয়া হয়নি কারণ ভীষণ গরম আর ভালোও লাগছিল না, তাই জন্য মায়ের বাড়ি থেকে সোজা বাড়িতে চলে